হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তৈরি করব জিরের গুঁড়ো। ঠিক আছে, প্রথমে এই জিরে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই জিরেটাকে আমি প্রথমে একটা কড়াইতে একটু গরম করে নেব। তার কারণ হচ্ছে জিরে তো একটু ড্যাম্প করে থাকতে পারে, মানে একটু ভিজে ভিজে ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে গুঁড়ো করার ক্ষেত্রে অতটা সহজে হবে না। তো যদি একটু শুকনো জায়গায় একটু মানে তেল ছাড়া গরম কড়াইতে একটু ভেজে নেওয়া হয়, তাহলে এটা গুঁড়োটা সহজে হবে। ঠিক আছে, তো আমি সেটাই করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। ফ্রেন্ড দেখো, এই জিরে ফ্রাই করা হচ্ছে কড়াইতে। এটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিতেই গুঁড়ো করব। তো মিক্সিতে আমি ঢেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। দেখো ফ্রেন্ড, এটা জিরেটা মিক্সিতে দিয়ে দিয়েছি, এবার এটা গুঁড়ো করা হবে। ফ্রেন্ড দেখতে পাচ্ছ, অলরেডি জিরেটা মিক্সিতে দিয়ে এটা গুঁড়ো হয়ে গেছে। এরপরে এটাকে এই চালনি দেখতে পাচ্ছ, এতে আমি ছেঁকে নেব, তাহলে একদম মিহি গুঁড়োটা বেরিয়ে যাবে। আর যেটুকু থাকবে ওটা আবার আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখো তোমরা, এমনি কি সুন্দর গুঁড়ো হয়েছে। হ্যাঁ, তোমরা এভাবে বাড়িতে বানিও। দোকানের কেনা জিরের থেকে বাড়িতে বানিয়ে যদি জিরের গুঁড়ো রেখে সেটা দিয়ে রান্না করো, তো অনেক বেশি টেস্টি হবে। এবং এটা তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ জিরেই আছে। এই বাইরে থেকে আমরা যে জিরের গুঁড়ো কিনি সেটা কিন্তু অতটা ভালো হয় না, সে সানরাইজই হোক আর যাই হোক। তো আশা করব তোমরা এভাবে বানিয়ে নেবে। খুবই সহজ, কিন্তু একবার করে রেখে দিলে অনেক দিন থাকে। আমি 200 গ্রাম জিরে এখানে গুঁড়ো করেছি। ঠিক আছে, ওকে, চলো টাটা, বাই বাই।